আমাদের আজকের টপিক গীতা দে। গীতা দে ছিলেন বাংলা সিনেমা, থিয়েটার এবং বাংলা লোকনাট্যে একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ৬ বছর বয়সে মঞ্চশিল্পী হয়েছিলেন। তিনি ১৯৪৩ সালে চলচ্চিত্র জগতে আসেন। তিনি ২০০টিরও বেশি বাংলা ভাষার চলচ্চিত্র এবং ২০০০টিরও বেশি মঞ্চ অনুষ্ঠানে অভিনয় করেছিলেন। তিনি সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার এবং কত অজানারে ছবিতে অভিনয় করেছিলেন। তিনি বিদ্যা বালান এবং সঞ্জয় দত্তের সাথে পরিণীতা ২০০৫ সালে এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শ্রুতি নাটকে অভিনয় করে দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া রেডিওর সাথে যুক্ত ছিলেন। তিনি ডক্টর এপিজে আব্দুল কালামের কাছ থেকে আজীবন সম্মাননার জন্য রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি তার জীবদ্দশায় আরও অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৩১ সালের ৫ই আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সাল থেকে কলকাতা টালিগঞ্জে অবস্থিত বাংলা চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু। ১৯৪১ সালে ধীরেন গাঙ্গুলি পরিচালিত আহুতি নাটকে ৬ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তার প্রথম অভিনয়। ১৯৫৪ সাল থেকে তিনি অল ইন্ডিয়া রেডিওর সাথে যুক্ত এবং রেডিও নাটকে চরিত্রে অভিনয় করেছেন। তবে তার শেষ নাটক ছিল বাদশাহী চাল ১৯৯৬ সালের, যা গণেশ মুখার্জি পরিচালিত এবং উত্তর কলকাতার রঙ্গনা থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। তিনি বিভিন্ন ধরনের ছবিতে বৈচিত্র্যময় ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার বহুমুখী দৃষ্টিভঙ্গির জন্য তিনি পরিচিত। তার অভিনয় এতই অসাধারণ ছিল যে কিংবদন্তি লরেন্স অলিভিয়ারের দৃষ্টি আকর্ষণ করেছিল। নেতিবাচক এবং হাস্যরসাত্মক উভয় চরিত্রেই দক্ষ ছিলেন। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিতে চক্রান্তকারী মায়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন গীতা দে। তার দীর্ঘ কর্মজীবনে তিনি শিশির ভাদুরী, ঋত্বিক ঘটক, দেবকী বোস এবং সত্যজিৎ রায়ের মতো পরিচালকদের সাথে কাজ করেছেন। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা অবলম্বনে নির্মিত একটি বলিউড সঙ্গীতায়োজনেও অভিনয় করেছেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি অভিনয় চালিয়ে যান এবং টলিলাইটস এবং চিরদিনই তুমি যে আমারের মতো সাম্প্রতিক ছবিগুলিতেও প্রশংসা কুড়িয়েছেন। গীতা দে ২০১১ সালের ১৭ই জানুয়ারি ৭৯ বছর বয়সে কলকাতায় মারা যান। বাংলা চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ১৯৯৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল সৈয়দ নুরুল হাসানের কাছ থেকে একটি তারকা পদক লাভ করেন। তিনি বাংলা চলচ্চিত্র এবং থিয়েটারে আজীবন অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পান।